করবো জিতবো রে। আবারও কিন্তু কেকেআর একটা দুর্দান্ত কামব্যাক করলো ভাই। কেকেআরের ম্যাচটা হচ্ছে এরকম, প্রথম ম্যাচ জিতবে, একটা ম্যাচ হারবে। তো এইভাবে চলছে, প্রথম ম্যাচটা হারলো, দ্বিতীয় ম্যাচ জিতলো, তৃতীয় ম্যাচ আবার হারলো, তো চতুর্থ ম্যাচে আবার কামব্যাক করলো। আর আবারও আমরা দেখতে পেলাম যে হায়দ্রাবাদ টিমকে ওরা নাস্তা নাবুদ করে দেয় যতবারই খেলে ভাই। গত বছর 3বার মুখোমুখি হয়েছে এবং 3বারই হারিয়েছে, ওয়ান সাইডেড হারিয়েছে। এবং এইবার তো ওদের মিচেল স্টার্কও ছিল না, তো এই সল্টও ছিল না। তারপরও প্রথমত উইকেট নেওয়ার পরও কিন্তু হায়দ্রাবাদ আর শুধরাতে পারেনি, ওদেরকে 120 রানে অল আউট করে দিল ভাই। সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে ব্যাটিং যেটা করেছে হায়দ্রাবাদ, কি বলবো ভাই, ওরা ভেবেছে যে প্রত্যেক ম্যাচে তারা 250 করবে, 300 করবে। আরে ভাই, তোমার সামনে 200 রানের চেজ, একটু তো দেখে শুনে করো। না 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 না, তারা তো প্রশ্নই ওঠে না। এবং সেই জায়গায় আমি ক্রেডিট দেবো কাকে? আমি দেবো কলকাতার বলারকে। হ্যাঁ, আমি বলবো আন্দ্রে রাসেল হোক, বৈভব অরোরা হোক, বরুণ চক্রবর্তী হোক, সুনীল নারায়ণ হোক, হর্ষিত রানা হোক, ভাই কমপ্লিট বোলিং যাকে বলে, কমপ্লিট বোলিং। সেই জায়গায় আমরা মোহাম্মদ শামি বলো, সিঙ্কের কথা বলো, এবং আমরা যেভাবে দেখলাম যে ভাই কামন্দু মেন্ডিস একটা উইকেট পায়, একটি ওভার ভালো করে, তারপর ওকে বোলিংয়ে না আনা। তো সবাই বলে যে প্যাট কামিন্স দুর্দান্ত ভাই ক্যাপ্টেন্সি করে, দুর্দান্ত ব্যাটিং করে, এই করে সেই করে, কিন্তু এই বছরের মরশুমটা কিন্তু ওর ক্যাপ্টেন্সিও ভালো হচ্ছে না, এবং হেড ভাই ওর আর হেড মাস্টার হতে পারছে না। তো এইভাবে চলছে ভাই কার, আমি বলবো হায়দ্রাবাদ কিন্তু ওদের স্টার্টটা দুর্দান্ত করতে পারেনি, একদমই না। ওদের যে স্টার্ট হওয়ার কথা ছিল, যেভাবে সবাই প্রথম ম্যাচ যেভাবে খেললো, মনে হচ্ছিল যে না একটা ভারী ভরকম টিম আসছে ভাই, প্রত্যেক ম্যাচে একদম 300 করে দেবে। 300 পার তো দূরের কথা ভাই, ওখান তো মনে হচ্ছে ওদের 100 পার করতেই গাড়ি অবস্থা খারাপ। তো এই অবস্থায় চলছে ভাই হায়দ্রাবাদের টিম, যেখানে আমরা দেখতে পেলাম চেস করতে নেমে মাত্র 120 রান করলো ভাই, অল আউট হয়ে গেল। তারপর আমরা কি দেখলাম, প্রথমত ব্যাটিং করতে নেমে আবারও এজিঙ্কে রাহানে ক্যাপ্টেন ভাই যে ছক্কাগুলো হাঁকিয়েছে লেগে, ওফ ভাই, ওই ছক্কাগুলো দুর্দান্ত ছিল। তারপর আমরা দেখতে পেলাম ভেঙ্কটেশ আইয়ার, হ্যাঁ ভাই 23 কোটি টাকা দিয়ে কিনেছে ভেঙ্কটেশ আইয়ার। সেই প্লেয়ার কিন্তু প্রথম দিকে আমরা দেখতে পাই 3টা ম্যাচে সেইভাবে জ্বলে উঠতে পারেনি, এবং এই ম্যাচে কিন্তু দুর্দান্ত একটা পারফরমেন্স দেখেছি আমরা ওর ব্যাট থেকে। আর রঘুবংশীর কথা কী বলবো, প্রত্যেকটা ম্যাচে একটা কনসিস্টেন্ট 30, 35, 40 রানের একটা ইনিংস তো সে খেলে যায়। একটা বলে যায় কি ভাই, মিডল অর্ডারে এসে একটু ধরেও খেলে, আবার সে পিটাইও করে ঠিকঠাক। ও রিঙ্কু সিংও আমরা দেখলাম ফিনিশিং টাচ মোটামুটি ঠিকঠাক দিয়েছে। তো ওভারঅল যদি বলি, কেকেআরের ব্যাটিং 200 রান ভালো করেছে, এবং ডিফেন্ডে নেমে ভাই যেভাবে বোলিং করেছে হায়দ্রাবাদ, 200 রান ওরা তো করেই নেবে সবাই ভেবেছিল, কিন্তু না, এটা হয়নি। দুর্দান্তভাবে কামব্যাক করলো কে? দুর্দান্তভাবে কামব্যাক করলো কলকাতার বোলাররা, এবং প্রত্যেকটা বোলার, সুনীল নারায়ণ থেকে ধরে, রাসেল থেকে ধরে, বৈভব অরোরা থেকে ধরে, ভাই বৈভব অরোরা যে বোলিংটা করলো আজকে দুর্দান্ত, ওপেনিং স্পেলেই ভাই খতম করে দিল, শেষ করে দিল সবাইকে। তারপর তো বরুণ মিস্ট্রির কাছে তো ভাই সব হিস্ট্রি। আসলে বরুণ চক্রবর্তী যে ফর্মে চলছে ভাই, স্যালুট ভাই ওকে, দুর্দান্ত ফর্মে রয়েছে বরুণ চক্রবর্তী, এখানে কোনো ডাউট নেই। তো ওভারঅল 80 রানের একটা জয়, এবং কলকাতা এখান থেকে নেট রান রেটে ভাই ঝাঁপিয়ে পড়েছে একদম উপরে, পয়েন্টস টেবুলের একদম 5 নম্বরে এসে বসে গেছে কলকাতা এবার করবো লড়বো, জিতবো রে না, করবো লড়বো, ফাটিয়ে দেবো রে। তো কেমন লাগলো ভাই আজকের এই ম্যাচটা তোমরা বলে দিও, তাহলে কোন টিমের সাপোর্টার তোমরা এটাও বলে দিও। আর কলকাতার ফ্যান হয়ে থাকলে ভাই ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে আরেকটা ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।